হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জীবন শব্দটি খুব ছোট্ট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য প্রশ্ন, অগণিত দ্বন্দ্ব আর গভীর অর্থ। আমরা সবাই জীবনে কিছু না কিছু খুঁজছে। কেউ খুঁজছে সুখ, কেউ শান্তি, কেউ ক্ষমতা, কেউ ভালোবাসা, আর কেউ খুঁজছে মুক্তি। কিন্তু প্রশ্ন একটাই, যা আমরা খুঁজছে সেটা আসলে কোথায়? মানুষ শত শত বছর ধরে খুঁজে ফিরছে জীবনের আসল উদ্দেশ্য। সে কেন এই পৃথিবীতে এসেছে, তার করণীয় কি, সে কাকে অনুসরণ করবে, কাকে বিশ্বাস করবে। আর এই প্রশ্নগুলোর উত্তর দিতে একদিন কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তার প্রিয় সখা অর্জুনকে, এই জ্ঞান, রাজবিদ্যা, রাজগুহ্য, সর্বোচ্চ পবিত্র, গোপন আর সত্য। হ্যাঁ, আজ আমরা সেই জ্ঞানের পথে হাঁটছি। শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায়, রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। এই জ্ঞান কেবল বই নয়, এই জ্ঞান কেবল তত্ত্ব নয়, এই জ্ঞান হলো জীবনের মানচিত্র, জীবনের দিশা, জীবনের আলো। কারণ কৃষ্ণ শুধু যুদ্ধই শেখাননি, তিনি শিখিয়েছেন মনকে জয় করতে হয়, মানুষকে নয়। তিনি বলেছেন পূজা শুধু ফুলে নয়, মনেও হয়। এবং তিনি দেখিয়েছেন ভক্তি মানে বড় জিনিস দেওয়া নয়, ভক্তি মানে আন্তরিকতা। অনেকেই বলে আমার কাছে তো বেশি কিছু নেই, আমি কি দিতে পারি ভগবানকে? কৃষ্ণ তখন হাসেন আর বলেন, পত্রং পুষ্পং ফলং তয়ং, একটি পাতা, একটি ফুল, একটি ফল, এমনকি এক ফোঁটা জলও যদি ভক্তি দিয়ে দাও, আমি তা গ্রহণ করি। এই কথাই মানুষকে যুগ যুগ ধরে শিখিয়েছে ঈশ্বর ধন দেখে খুশি হন না, হৃদয় দেখে খুশি হন। বন্ধুরা, আমরা আগের পর্বে পাঠ করেছি 9ম অধ্যায়ের 1 থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত। যদি মিস করে থাকেন, নিচে লিঙ্ক থাকবে, অবশ্যই শুনবেন। কারণ প্রতিটি শ্লোক আলাদা নয়, প্রতিটি শ্লোক পরবর্তী সত্যের দিকে এগিয়ে নিয়ে যায়। আর আজ আমরা প্রবেশ করতে চলেছি এই অধ্যায়ের পরবর্তী মহান অংশে। এই 4টি শ্লোক শুধু ভক্তির কথাই বলে না, জীবনের উদ্দেশ্য বলে, কর্মের মহিমা বলে, ভক্তি শুদ্ধ রূপ ব্যাখ্যা করে এবং শেষ সত্য প্রকাশ করে। যখন সব কর্ম ঈশ্বরকে সমর্পণ করা যায়, তখন মানুষ দুঃখ থেকে মুক্তি পায়। আজকের পাঠ শুধু জ্ঞান নয়, এটা একটি অনুভূতি, একটি উপলব্ধি, একটি আত্মিক যাত্রা। তাই যদি আপনি সত্যটি জানতে চান, আমি কে, কেন এসেছে, কাদের সাথে সম্পর্ক এবং আমার প্রকৃত গন্তব্য কোথায়, তবে আজকের অধ্যায় আপনারই জন্য। তাহলে শুরু হোক ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী। অর্জুনের মতো মন খুলে শুনুন, কারণ কথা কৃষ্ণের আর শিক্ষা চিরন্তন। গীতার 9ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃবতা, ভূতানি জানতি ভূতেজ্জা, জানতি মদজ্জানিত্যপি মম। বন্ধুরা, এই শ্লোকটি শুধু একটি শ্লোকই নয়, এটি একটি পথ নির্দেশ, একটি আহ্বান এবং একটি সত্য ঘোষণা। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জানাচ্ছেন যে যাকে পূজা করে সে সেই পথেই অগ্রসর হয়, কিন্তু যে শুধু আমাকে ভজে তার গন্তব্য আমি নিজেই। এই বাক্যের মধ্যে রয়েছে জীবনের সবচেয়ে গভীর বোধ, জীবনের ফল আমরা যা উপাসনা করি তারই প্রতিফলন। মহাভারতের দ্রুত সভায় দ্রৌপদী যখন অপমানিত হচ্ছিলেন, তখন সভায় অনেকেই ছিলেন দেবতুল্য, ক্ষমতাবান, তবু কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি। কিন্তু দ্রৌপদী যখন তার সমস্ত অহংকার, শক্তি ও আত্মবিশ্বাস ছেড়ে দিলেন এবং শুধু কৃষ্ণকে ডাকলেন গোবিন্দ, সেই মুহূর্তে কৃষ্ণ ছুটে এলেন। কারণ তার লক্ষ্য, তার বিশ্বাস কৃষ্ণ। এই শ্লোক সেই সত্যই বলে যে দেবতাকে মানে সে দেবলোক পায়, যে পূর্বপুরুষকে মানে সে পিতৃলোক পায়, কিন্তু যে কৃষ্ণে সমর্পিত তার গন্তব্য কৃষ্ণলোক। অর্জুনের প্রশ্ন ছিল, মানুষ এত প্রকার দেবতা উপাসনা, নিয়ম, শাস্ত্র অনুসরণ করে, কিন্তু শেষ সত্যটি কি? কৃষ্ণ উত্তর দিলেন, সব পথে চেষ্টা আছে, কিন্তু একমাত্র আমার ভক্তিতেই মুক্তি আছে। আজকের যুগে মানুষও তাই, কেউ কেরিয়ারকে ঈশ্বর করেছে, কেউ মোবাইলকে, কেউ মতামতকে, অহংকারকে, আর শেষে সে সেই জিনিসেরই দাস হয়ে যায়। মহাভারতে ভীষ্ম পিতামহ ব্রহ্মচার্য ও প্রতিজ্ঞাকে ঈশ্বর করেছিলেন। তিনি যা পূজা করেছেন
তার ফল তিনি পেয়েছেন বীরত্ব, জ্ঞান, শাস্ত্রজ্ঞতা, দায়িত্ব এবং কঠোর সিদ্ধান্ত। কিন্তু শেষ মুহূর্তে যখন সমাধিতে শুয়ে আছেন এবং মৃত্যু অপেক্ষা করছে, তিনি যার দিকে তাকিয়েছিলেন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কারণ শেষ সত্য জীবনে অর্জন নয়, জীবনে সমর্পণ। যেমন চাইবে তেমনই পাবে, যাকে মানবে তারই পথে যাবে। তাই কৃষ্ণ বললেন, মদহ যা জিনো, যারা আমাকে ভজে তাদের লক্ষ্য আমি। এই শিক্ষা আজকের জীবনে অত্যন্ত জরুরি, কারণ আজ মানুষ বিভক্ত, ধর্মে মতবাদের নামে বিতর্কে দুঃখে। কিন্তু কৃষ্ণ পরিষ্কার বলেন, তর্ক নয়, সমর্পণই মুক্তির পথ। মহাভারতে অর্জুনের লক্ষ্য ছিল ধর্ম রক্ষা, দুর্যোধনের লক্ষ্য ছিল প্রতিশোধ। দুজনের গুরু ছিলেন দ্রোণাচার্য, দুজনের উপদেশদাতা ছিলেন কৃষ্ণ। কিন্তু ফল, একজন অর্জন করলেন অমরতা, অন্যজন হারালেন সব। কারণ উদ্দেশ্যই ভবিষ্যৎ নির্ধারণ করে। জীবন যত এগোয় মানুষ উপলব্ধি করে সম্পর্ক ক্ষণস্থায়ী, শরীর নশ্বর, অর্থ সীমিত, সুখ অস্থায়ী। কিন্তু কৃষ্ণ অনন্ত। ভক্তি সেই সেতু যা মানুষকে সীমা থেকে অসীমের দিকে নিয়ে যায়। দেবতা পূজা হয় বিধি দিয়ে, কিন্তু কৃষ্ণ উপাসনা হয় হৃদয় দিয়ে। তিনি বলেন, একটা ফল, একটা ফুল, একটা পাতা ভক্তি থাকলেই যথেষ্ট। যে শুধুই কামনা দিয়ে পূজা করে সে কামনাই পায়, আর যে কৃষ্ণকে ভালোবেসে পূজা করে সে কৃষ্ণকে পায়। এখানে ফল নয়, উদ্দেশ্যই মাপকাঠি। মহাভারতের শিক্ষা হলো শক্তি, জ্ঞান, বুদ্ধি, তপস্যা সবই ব্যর্থ যদি কৃষ্ণ চেতনা না থাকে। কৃষ্ণ বলেন, আমি কারো জাত, পরিবার, ক্ষমতা দেখি না, আমি দেখি চেতনা, মন, নিবেদন। দ্রৌপদীর মতো ডাকলে তিনি সাড়া দেন। এই শ্লোক শুধু ধর্ম ব্যাখ্যাই নয়, এটি জীবনের নীতি। তুমি যাকে মানো তুমি তাকেই পেও, তাই যদি পেতেই হয় অনন্তকে কেন নয়। গীতার 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা পয়চ্ছতি তদহং ভক্ত প্রহিতমস্নামি প্রযত্নাত্মন। বন্ধুরা, এই শ্লোকটি শুনলে মনে হয় এ যেন ঈশ্বরের সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে গভীর ঘোষণা। এখানে কৃষ্ণ বলছেন যে আমাকে ভক্তি সহকারে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা এক ফোঁটা জলও দেয়, আমি তা আনন্দ সহকারে গ্রহণ করি। শুনতে সহজ, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে মানুষ জীবনের এক মহা সত্য। ঈশ্বর বস্তু দেখেন না, দেখেন হৃদয়। এই শ্লোক আজকের মানুষের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আজকের পৃথিবীতে মানুষের কাছে আছে অর্থ, ক্ষমতা, প্রযুক্তি, অহংকার, জ্ঞান, কিন্তু নেই হৃদয় সরলতা। মানুষ ভাবে বড় পূজা করলে তবেই ঈশ্বর খুশি হবেন, দামি ফুল দিলে তবেই ফল মিলবে, বড় যজ্ঞ তবেই গ্রহণযোগ্য। কিন্তু কৃষ্ণ বললেন, না, আমাকে কেনা যায় না, আমাকে পাওয়া যায় ভালোবাসায়। দ্রৌপদী যখন কৃষ্ণকে ডাকলেন, তার হাতে ছিল না ফুল, না মন্ত্র, না বেদ, না যজ্ঞ, শুধু ছিল আত্মসমর্পণ। আর কৃষ্ণ ছুটে এসেছিলেন, কারণ ভক্তি ব্যয় নয়, ভক্তি অনুভূতি। এই শ্লোক ঘোষণা করে, ধনী, গরিব, পণ্ডিত, অজ্ঞ, রাজা, ভিক্ষুক সবার অধিকারী কৃষ্ণ। যেমন বিদুরের খাবার গ্রহণ করেছিলেন কৃষ্ণ, কিন্তু দুর্যোধনের রাজসিক ভোগ নাকচ করেছিলেন। কারণ দুর্যোধনের থালায় ছিল অহংকার, বিদুরের খাবারে ছিল ভক্তি। অর্জুন যুদ্ধে যখন দ্বিধায় ছিলেন, তিনি কৃষ্ণকে ফুল দেননি, ধূপও দেননি, পূজাও করেননি। তিনি শুধু বলেছিলেন, গোবিন্দ আমায় রক্ষা করো। আর কৃষ্ণ হয়েছেন তার রথচালক, রক্ষক, পরামর্শদাতা এবং সত্যের সাক্ষী। গীতার মতে জীবনে এটা নয় তুমি কত দিয়েছ, এটা তুমি মনে নিয়ে দিয়েছ। আজকের মানুষ মনে করে আমি যদি এই দিই ঈশ্বর তা দেবেন, কিন্তু কৃষ্ণ বলেন ভক্তি মানে ডিমান্ড নয়, স্যারেন্ডার। যেমন এক মা তার শিশুর দেওয়া একটি বুনো ফুলও লুকিয়ে রেখে দেয়, কারণ সেই ফুলে মন আছে, সেই রকম ঈশ্বরও হৃদয় খোঁজেন, অলঙ্কার নয়। প্রযত্নাত্মনা অর্থাৎ মনকে শুদ্ধ করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ অনুভূতিতে উপহার দেওয়া। আজকের যুগে লক্ষ্য নেই, মন নেই, সচেতনতা নেই, তাই এই শ্লোক আজও প্রাসঙ্গিক। কর্ণ ছিলেন দানবীর, বীর, প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু কৃষ্ণ তাকে বলেননি তুমি দান করো তাই আমি খুশি। কারণ তার হৃদয়ের ভেতরে ছিল দুর্যোধনের প্রতি অন্ধ আনুগত্য। ভক্তি মানে যেখানে হৃদয় ঈশ্বরের দিকে। ব্রজে রাধা কৃষ্ণকে কখনো সোনার থালা দেয়নি, দিতেন গোকুলের আঙিনায় পুরনো ফুল, দই, মাখন, ভালোবাসা। তাই কৃষ্ণ আজও বলে
মাখন নয় রাধে, তোমার প্রেমই আমার ভোজ। যে কৃষ্ণকে দেয় একটি পাতা, তার মন হয়ে যায় বাগান। যে দেয় জল, তার হৃদয় হয়ে যায় গঙ্গা। এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বর দূরে নন, তিনি সেইখানে যেখানে ভক্তি, সমর্পণ এবং আন্তরিকতা। তাই আজ থেকে দামি জিনিস নয়, মন দিয়ে দেওয়া শুরু করুন, কারণ কৃষ্ণ পাতা গ্রহণ করেন না, গ্রহণ করেন ভক্তি। গীতার নবম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যৎ করোষি যদশ্নাসি যজুহোষি দদাসি যত যত পশ্যসি কন্তেয় তত পুরুষ মদর্পণম। কৃষ্ণ এখানে একটি অবাক করা কথা বলছেন। তিনি বলছেন, অর্জুন, তুমি যা কিছুই করো, যা খাও, যা দান করো, যা তপস্যা করো, তবই আমাকে উৎসর্গ করো। শুনতে সহজ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সত্য। যদি তুমি জীবনকে কৃষ্ণের প্রতি উৎসর্গ করো, তবে জীবন থেকে ভয়, সন্দেহ, দুঃখ, অহংকার সবকিছুই মুছে যাবে। কারণ আজ মানুষ মনে করে কাজ নিজের জন্য, খায় নিজের জন্য, সংগ্রাম করে নিজের জন্য, অথচ মন ভরা থাকে উদ্বেগ, ভয়, অপূর্ণতা আর অশান্তিতে। কারণ সে ভুলে গেছে জীবন তার নয়, জীবন একটি দায়িত্ব, একটি যজ্ঞ। আর সেই যজ্ঞের আসল উদ্দেশ্য ঈশ্বরকে উপহার দেওয়া। যখন আমরা কাজকে ঈশ্বরার্পণ করি, তখন কাজ হয়ে যায় উপাসনা। অর্জুন প্রথমে যুদ্ধ করতে চায়নি, কারণ তার চোখে যুদ্ধ ছিল হিংসা। কিন্তু কৃষ্ণ বললেন, এই যুদ্ধ তবু তোমার নয়, এটি ধর্মের যুদ্ধ। তুমি শুধু নিমিত্ত। বাঁশি যেমন সুর দেয়, বাজায় বাঁশিওয়ালা। কর্ণ, দুর্যোধন, শকুনি সবাই করেছিল কাজ, প্রচেষ্টা, যুদ্ধ, কিন্তু তাদের ছিল অহংকার, প্রত্যাশা, দাবি। অর্জুন যখন কর্ম করলেন কৃষ্ণার্পণে, তখন কর্ম হয়ে গেল মুক্তি। আজ মানুষ ভাবে, আমি 5 মিনিট পূজা করলাম, বাকিটা আমার। কিন্তু কৃষ্ণ বলেছেন, খাবার খাওয়ার আগে কৃতজ্ঞতা, কাজের আগে সংকল্প, দান করার আগে নম্রতা, আর প্রতিটি সফলতার পরে ভয়, যেন অহংকার না আসে। এটাই ভক্তি। মহাভারতে বিদুর, কুঞ্জর, অশ্বত্থামা সবার কাছে ছিল সম্পদ, কিন্তু বিদুরের দান কৃষ্ণ গ্রহণ করেছিলেন। কারণ বিদুরের দানে ছিল ভক্তি আর অহংকারহীনতা। ত্যাগ মানে পরিত্যাগ নয়, সমর্পণ। যথেষ্ট সুন্দর একটি কথা। যে নিজের কামনা ছেড়ে ঈশ্বরের কাছে দেয়, সে কখনো শূন্য হয় না। দ্রৌপদী যখন কৃষ্ণকে বললেন, এখন আমি আর কাউকেই ডাকছি না, শুধু তোমাকেই চাই, তখনই কৃষ্ণ তার বস্ত্র রক্ষা করলেন। খাবারও যদি ঈশ্বরের কাছে রেখে দাও, মন পবিত্র হয়। ব্রজের গোপীরা কখনো কৃষ্ণকে সোনা দেননি, দিতেন দুধ, মাখন, তাজা ফল, কিন্তু দান করতেন ভালোবাসা ও কৃতজ্ঞতায়। এটাই এই শ্লোকের অনুভূতি। ঈশ্বর কর্মের বাহুল্য দেখেন না, শুদ্ধতা দেখেন। যেমন এক থালা অন্ন মানুষ পালন করতে পারেন রাজা, কিন্তু 1 গ্লাস জল দিতে পারে গরিব। কিন্তু ঈশ্বর খোঁজেন হৃদয়ের গন্ধ। আত্মসমর্পণ মানে দুর্বলতা নয়, সাহস। অর্জুনের আত্মসমর্পণ তাকে ভীরু করেনি, বরং করেছে মহাযোদ্ধা। কারণ যখন তুমি ঈশ্বরের হয়েও, তখন ভয় তোমাকে আর ছুতেই পারে না। কাজ যদি ঈশ্বর কেন্দ্রিক হয়, তা পাপ সৃষ্টি করে না। কখনো কখনো জীবনে আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই। অর্জুনকে তাই হয়েছিল। কিন্তু কৃষ্ণ বললেন, তুমি যা করছো তা ধর্ম ও প্রতিষ্ঠার জন্য, তাই এটি পাপ নয়, এটি কর্তব্য। এই শ্লোক শেখায় জীবনে একটি যজ্ঞ। তুমি যা করো, প্রত্যেক শ্বাস, চিন্তা, শ্রম, ঘাম, সাফল্য যদি কৃষ্ণার্পণ হয়ে যায়, তবে জীবন হয়ে যায় অহংকার মুক্ত, শান্ত, সমৃদ্ধ ও চির আলোকিত। বন্ধুরা, এই শ্লোক আমাদের শেখায় জীবন কোনো বোঝা নয়, জীবন একটি উপহার। আর সেই উপহার সবচেয়ে সুন্দর হয় যখন তা ঈশ্বরকে উৎসর্গ করা হয়। তাই আজ থেকে তুমি যা খাবে, যা করবে, যা উপার্জন করবে, যা ত্যাগ করবে, তার সবই বলো, এই কৃষ্ণ, সবকিছু তোমার। কারণ যেখানে সমর্পণ, সেখানেই মুক্তি, সেখানেই শান্তি, সেখানেই ভগবান। গীতার নবম অধ্যায়ের 28 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শুভাশুভ ফলায় এবং মোক্ষস্য কর্ম বন্ধনই সন্ন্যাস যুক্ত যুক্তাত্মা বিমুক্ত মাম উপস্যসি। কৃষ্ণ এখানে অর্জুনকে শুধু যুদ্ধের শিক্ষাই দিচ্ছেন না, তিনি দিচ্ছেন জীবনের মুক্তির উপায়, কর্মের মাঝে থেকে মুক্ত থাকার পথ এবং আত্মার চিরন্তন স্বাধীনতার চাবিকাঠি। এই শ্লোকে তিনি বলছেন, যদি তুমি সন্ন্যাস যোগে যুক্ত হও, অর্থাৎ দেহ কাজ করবে কিন্তু মন অহং কামনা ত্যাগ করবে, তবে শুভ বা অশুভ
কোনো কর্মই তোমাকে বেঁধে রাখতেই পারবে না। তুমি মুক্ত হয়ে আমার কাছে ফিরে আসবে। এটি শেখাচ্ছে কর্ম করবে, কিন্তু কর্মের ফলের সাথে জড়াবে না। শুভ করলে অহংকার নয়, অশুভ হলো অনুশোচনায় ভেঙে পড়া নয়। মনকে ঈশ্বর বোধে স্থির রেখে কাজ করা, এটাই সন্ন্যাস যোগ। এখানে সন্ন্যাস মানে সংসার ত্যাগ নয়, বরং অহংকার, আসক্তি, ভয়, প্রত্যাশা এসব ত্যাগ। কর্ম করতে হবে, কারণ কর্ম ছাড়া বাঁচাই যায় না। অর্জুন যুদ্ধ এড়াতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণ বললেন কর্ম থেকে পালানো নয়, কর্মের জালে জড়ানো বন্ধ করাই মুক্তি। যেমন বৃক্ষ শুধু দাঁড়িয়ে থাকে না, সে দেয় ছায়া, ফল, ফুল, অক্সিজেন, কিন্তু কখনো বলে না এসো আমার উপকার করো। ফলের আশা করলে দুঃখ নিশ্চিত। কর্ণ, দুর্যোধন, শকুনি তারা কাজ করেছিল, যুদ্ধ করেছিল, কিন্তু প্রত্যাশা, অহংকার, প্রতিশোধ তাদের কর্মকে বিষ বানিয়েছিল। আর অর্জুন যখন কৃষ্ণের কাছে সমর্পণ করল, তখন একই যুদ্ধ হলো পবিত্র, মুক্তিদায়ক, ঈশ্বর প্রদত্ত। শুভ কাজে অহংকার ও বাধা, অশুভ কাজে অপরাধ বোধ ও বাধা। শুভ করলে মানুষ ভাবে আমি ভালো, আমি ধার্মিক। অশুভ করলে ভাবে আমি ব্যর্থ, আমি পাপী। দুটোই বাঁধন। কৃষ্ণ বললেন নিজে কিছু করো না, সবকিছু আমারই করণ। সন্ন্যাস মানে বাহ্যিক পোশাক নয়, মনের পরিশুদ্ধি। বিদুর, যুধিষ্ঠির, গোপা, বালিকা তারা রাজবাড়িতে থেকে সন্ন্যাসী, কারণ তাদের মন ঈশ্বরমুখী। অন্যদিকে দুর্যোধন, কর্ণ কত ক্ষমতা, কত বাহ্যিক আচার, কিন্তু মন ছিল লোভ, রাগ ও প্রতিহিংসায় পূর্ণ। আসক্তি হলো শিকল, আর বিচ্ছেদ হলো স্বাধীনতা। অর্জুনের প্রিয়জন, রাজত্ব, সম্মান এসবের সাথে জড়িয়ে পড়েছিল। কৃষ্ণ বললেন তুমি শুধু মাধ্যম, নিমিত্ত মাত্র। এই উপলব্ধি অর্জুনকে করল অভিমান থেকে মুক্ত, ভয় থেকে মুক্ত, কর্মফল থেকে মুক্ত। মুক্তি মৃত্যু নয়, মুক্তি মানে জীবিত অবস্থায় মুক্ত হওয়া। ভীষ্ম পিতামহ দেহে বেঁধেছিলেন শতাব্দীর ব্যথা, কিন্তু কৃষ্ণের দর্শনে শয্যার উপর শুয়ে তিনি বলেন বিমুক্ত জ্ঞানী দীক্ষিত। যে ঈশ্বরকে সমর্পণ করে তাকে কর্মে বাঁধতেই পারে না। আজ যেমন জল ছুঁয়ে ভেজে না, ভক্ত তেমনি সংসারে থেকেও অনাসক্ত। মহাভারতে দ্রোণাচার্য, কৃপাচার্য যুদ্ধ করলেন, কিন্তু তাদের মনে ছিল প্রত্যাশা, মোহ। আর অর্জুনের যুদ্ধ হলো যোগ। সৎকর্ম, দান, উপবাস সবই বৃথা যদি অভিমান থাকে। দুঃশাসন বহু যজ্ঞ করেছিল, কিন্তু তার দান ছিল অহংকারপূর্ণ। আর বিদুরের একটি কলার খোসা কৃষ্ণ হাসি মুখে গ্রহণ করেছিলেন। মুখ্য মানে ভয় নয়, ভালোবাসা, ঈশ্বরকে পাওয়া। কৃষ্ণ বলছেন সংসার থেকে পালিও না, বরং তোমার মনকে আমার দিকে ফেরাও, তাহলে কর্ম তোমাকে আর ছুতেই পারবে না। অর্জুন শুধু যোদ্ধাই নয়, তিনি প্রতিনিধি, প্রত্যেক মানুষের যিনি জীবনের যুদ্ধ নিয়ে দাঁড়িয়ে আছেন, দ্বিধা, ভয় ও বিভ্রান্তি নিয়ে। কৃষ্ণ বললেন যেদিন তুমি কর্মফল ত্যাগ করে আমায় উৎসর্গ করবে, সেদিনই তুমি মুক্ত হবে, সেদিনই তুমি আমার কাছে ফিরে আসবে। বন্ধুরা, এই শ্লোক শুধু ধর্মীয় শিক্ষাই নয়, এটি জীবনের বিজ্ঞান। কর্ম করবে, দায়িত্ব পালন করবে, পরিবারের জন্য লড়বে, সমাজের জন্য কাজ করবে, কিন্তু মনে রাখবে আমি নই কর্তা, ঈশ্বরই কর্তা। আমি শুধু তার হাতের যন্ত্র। সেদিন থেকেই প্রতিশোধ বদলে যাবে করুণায়, ভয় বদলে যাবে বিশ্বাসে, অহংকার বদলে যাবে নম্রতায়, আর জীবন হয়ে উঠবে মুক্তি। আজ আমরা শুনলাম কৃষ্ণের সেই অমৃত বাণী, যেখানে তিনি বললেন তুমি যা কিছুই করো।